আমি যৌতুক দিয়া আমার মাইয়া বিয়া দিমু না। কে দিবি না কেন? আমি যে কইতাছি পোলাটা ভালো, তোর ভাল লাগতাছে না? এতটা আমি কই পামু? আমার কি আলাউদ্দিনের সেরা গাছে? টাকা না থাকলে অহংজা পারি দিমু, আর কমু বাকিটা পরে দিয়া দিমু। হ, এটা শুনবো আনে তোমার কথা? শুনবো কি শুনবো না সেইটা লইয়া তোর মাথা ঘামানোর দরকার নাই, এটা আমি বুঝুম। আসেন বেয়াই সাহেব, শুভ কাজের আগে আমাকে দেনা পাওনাটা সাইরা ফেলাই। আরে এত ব্যস্ততা কি আছে, চলেন আগে শুভ কাজটা সাইরা ফেলাই। আমি তোর পলাইয়া যাইতাছি না, বুঝলেন না? শুভ কাজে দেরি করতে নাই। ঠিকই কইছেন, চলেন শুভ কামটা সাইরাই ফেলাই। বেয়াই সাহেব আসেন, এবার ওই দেনা পাওনার কামটা সারি। এইখানে আপনাকে পাওনার অর্ধেকটা আছে, আর বাকিটা কিছুদিন পরে আমি নিজে গিয়া দিয়ে আসুন। অর্ধেক মানে? এমন তো কথা আছিল না। এইরকম 2 নাম্বারই আমার লগে। আমি তো আপনারে ভালো মানুষই মনে করছিলাম। ইয়ার লাইগাই আপনারা আগে বিয়ার কামটা সাইরা লইলেন, আমার এই ট্রাপে ফেলাইয়া কামটা আপনি ভালো করলেন না। এর ফল ভালো হইব না। বেয়াই সাহেব টেনশন করেন না, আরে আমি তো কইলাম নিজে গিয়া দিয়ে আসুন। আমি আর আপনারে বিশ্বাস করতেছি না। আগামী মাসের 15 তারিখের মধ্যে আপনি যদি আমাকে পাওনা বুঝাইয়া না দেন, তাইলে কিন্তু বিষয়টা ভালো হইব না। বিষয়টা মনে রাখেন, তখন কিন্তু আবার আমারে কোনো দোষ দিতে পারবেন না। কি রে, তুই স্কুলে যাস নাই? কি হইছে, তুই কান্দস কেন? আর স্কুলে যাওনি কেন? হ্যাঁ, আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না। আমি আর স্কুলে যাব না। যাবি না মানে? কেন যাবি না? কি হইছে তোর? ওই সারি কাঁদন থামাইয়া আমারে কদেহি কি হইছে? স্কুলে যাওয়ার পথে কয়টা পোলা আমারে রোজ জ্বালায়, কয় আমারে লইয়া অনেক দূরে ঘুরতে যাইব, আর আমি রাজি না হইলে বলে আমার মুখে অ্যাসিড মারবো। আমার অনেক ডর করে। আমি আর স্কুলে যাব না। ওরা খুবই খারাপ পোলাপান। নাউজুবিল্লাহ, কি কয়? অহন আমি কি করি? কইলে হইলো অ্যাসিড মারবো? আবার ওগো মধ্যে একটা বদমাইশ পোলা কয় আমারে ও বিয়া করব, রাজি না হইলে বলে এমন ব্যবস্থা করব যে আমারে আর কেউ কোনো দিন বিয়া করব না। আমার চেহারা বলে পাল্টাইয়া দিব। মা গো, আমার ডর করতেছে মা। আমি আর স্কুলে যাবো না মা, আমি আর স্কুলে যাবো না। এত ভ্যান ভ্যান করবি না, তোগো যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেল। কান্দিস না, তোর বাপে আলে দেহ মানে কি করা যায়? এত জ্বালা আর ভাল লাগে না। কি হয়েছে এত কান্দন কিসের? হ্যাঁ, আমার জ্বালার কি আর শেষ আছে? তোমার মায়ারে বলে কি এটা বিয়া করতে চাই, না করলে বলে অ্যাসিড মারবো। হ্যাঁ অ্যাসিড মারবো মানে? কেটে অ্যাসিড মারবো? কেন অ্যাসিড মারবো? হ্যাঁ, ওরা আমারে খেতাইয়া দিছে, যৌতুকের টাকা সব না দিলে আমারে তালাক দিয়া দিব। তোমার কারণে আমার মা গো আজ এই অবস্থা। আমার জীবনটারে শেষ কইরা ফেলাইছো। এখন আমার কি হইব? আমি এখন কি করুম? এই দেশে কি আইন কানুন নাই? আমাগো কি কেউ নাই? কে বলে কেউ নেই? অবশ্যই আছে। আজ তোমরা যদি লেখাপড়া জানতে, তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না। কেন যে তোমাদের বাবা মা তোমাদের স্কুলে পাঠাননি? এ কি হালিমা, তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমার খেদাইয়া দিছে, কইছে সব টাকা জোগাড় কইরা না নিলে আমারে বলে তালাক দিয়া দিব। টাকা নিয়ে যেতে হবে মানে? কিসের টাকা? হিরণ, তুমি কি যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিয়েছো? ছি 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 ছি, তোমাকে আমি সহজ সরল মানুষ ভেবেছিলাম। তুমি যে এত বোকা সেটা তো ভাবিনি। কত টাকা যৌতুক দেওয়ার কথা আমাকে বলো, কত? কই বললে না? চুপ করে আছো কেন? জি না মানে এত সুন্দর লক্ষ্মী মেয়ে তোমার, ওদের আবার যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়? ম্যাডাম 55,000 টাকা আমি অনেক কষ্টে 25,000 টাকা দিছি, কিন্তু আর তো পারতাছি না। বুঝেছি, বোকামি করেছো তুমি, আর তার খেসারত দিচ্ছে তোমার লক্ষ্মী লক্ষ্মী মেয়েগুলো। হালিমার ব্যাপার না হয় বুঝলাম, কিন্তু হ্যাপি কাঁদছে কেন? ওকেও কি যৌতুক দিয়ে বিয়ে দিয়ে ফেলেছো নাকি? তোমরা কি জানো
বাল্যবিবাহ আমাদের দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। না আপা, ওরে আমরা বিয়া দিই নাই, তাই মনে হয় অহন দিতে হইব। কেন তোমার এমন মনে হচ্ছে? কেন, কি হয়েছে? স্কুলে যাওয়ানোর পথে কারা বলে প্রত্যেক দিন ওরে জ্বালায়, আজে বাজে কথা কয়, বিয়ের প্রস্তাব দেয়, আর বিয়া না করলে বলে মুখে অ্যাসিড মারবো। কোন তো এখন কি করি, আমরা কই যামু? সর্বনাশ, বলো কি? এ তো ভয়াবহ ব্যাপার। তোমাদের তো এক্ষুনি পুলিশকে জানানো উচিত। হ্যাপি, আমাকে ঠিকঠাক বলো তো কি হয়েছে? কারা এরা? আরে দেশে কি এখন আর সেই যুগ আছে যে যে কেউ যা খুশি তাই বলবে আর করবে? দেশে আইন আছে, সেই আইন কার্যকর করার জন্য পুলিশ আছে, আদালত আছে। তুমি ঠিক করে বলো তো, তাদেরকে কি তুমি চেনো? জি আপা, আমি চিনি। ওরা প্রত্যেকে রোজ আমার স্কুলে যাওয়ানোর সময় জ্বালায়, কয় আমারে লইয়া ঘুরতে যাইব। ওগো মধ্যে একজন আবার কয় আমারে বিয়া করব, আর আমি যদি রাজি না হই তাইলে বলে আমার মুখে অ্যাসিড মারবো। একদিন ওরা আমার হাত দুইটা টাড়ও দিছে। ওই পোলাগুলোর লাইগা আমার এখন স্কুলে যাইতেও ডর করে, আমার আর ভালো লাগে না। কোনো ভয় নেই হ্যাপি, কিন্তু তোমরা আমাকে আগে জানাওনি কেন যে এত কিছু হয়ে গেছে? কই হেনা, তোমার সাথে তো আমার গত পরশুও দেখা হয়েছিল, তখন তো বললে ভালোই আছো। এই তাহলে তোমার ভালো থাকার নমুনা? দেশে আইন কানুন আছে, মন দিয়ে শোনো। অ্যাসিড সন্ত্রাস অআপোসযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ। একবার ধরিয়ে দিতে পারলে ওরা আর জামিনও পাবে না। এ বিষয়ে সুস্পষ্ট আইন আছে। শুধু কি তাই, যদি এই অপরাধের জন্য কেউ ওই অপরাধীকে সাহায্য করে তাহলে তারও শাস্তির ব্যবস্থা আছে। তাকে অনূর্ধ্ব 5 বছর ও অনূন্য 1 বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যে বুদ্ধি দেবে বা ষড়যন্ত্রে লিপ্ত হবে, অপরাধ যদি সংঘটিত নাও হয় তবুও 3 থেকে 15 বছর পর্যন্ত জেল আর জরিমানা হতে পারে। আর যদি অপরাধ সংঘটিত হয় তাহলে মূল আসামির সমান দণ্ডে দণ্ডিত হবে। শাস্তি ভোগ করার পর যদি আর কেউ একই অপরাধ সংঘটিত করে তাহলে সে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। হ্যাপি, তোমার এখন কাজ হলো আমার সঙ্গে উপজেলা আইন সহায়তা কেন্দ্রে যাবে আর পুলিশকে সব কিছু বিস্তারিত বলবে। বাকি কাজ ওরাই করবে। আপা, আমার খুব ডর করে, ওরা খুব খারাপ। ওরা যদি আমাকে কোনো ক্ষতি করে? একটু আগে তোমাদের কি বললাম, এই আইনে অপরাধীর কোনো জামিন হয় না। সুতরাং একবার ওদের ধরলে বিচার হওয়ার আগ পর্যন্ত ওদের আর রেহাই নেই, বুঝেছো? চল মা চল, আমিও যাবো তোগো লাগে। অনেক ভুল আমি করছি রে মা, আর কোনো ভুল আমি করতে চাই না। আপা, ওই যে পোলাটা, ওইটা আমাকে হালিমার জামাই। শয়তানটা আমার বোনের উপরে অনেক নির্যাতন করছে। হ্যাঁ, তাই নাকি? এই ছেলে, এই যে হ্যাঁ তুমি এদিকে এসো। আমাকে ডাকছেন? ওকে চেনো? জি চিনি, ও আমার শালিকা। তোমার স্ত্রী কোথায়? তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো কেন? তুমি জানো না এই দেশে যৌতুক দেয়া বা নেয়া দুটোই অপরাধ? একটা মেয়েকে বাবা মা ছোট থেকে স্নেহ মমতায় লালন পালন করে বড় করে এনে একটা সময় তোমাদের হাতে তুলে দিচ্ছেন। এর চেয়ে আর বড় যৌতুক কি আছে? এর থেকে মূল্যবান সম্পদ আর কি দেবে সে? হ্যাঁ, যৌতুক যে দেবে বা নেবে দুজনেই সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আর সর্বনিম্ন 1 বছর পর্যন্ত জেল অথবা অর্থ জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। তুমি ইয়াং ছেলে, কর্মঠ, কাজ করে রোজগার না করে কেন যৌতুক নিচ্ছ? তুমি বসে বসে খেতে? তোমার তো যৌতুক নেওয়ার কোনো প্রয়োজনই আমি দেখি না। বিয়েটা কোনো ব্যবসা না, এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। মানুষ বিয়ে করে সুন্দর একটা জীবনের জন্য, স্ত্রী আর সন্তান নিয়ে স্বপ্নের মতো সুখের একটা জীবন যাপন করার জন্য। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আজকেই গিয়ে হালিমারে লই আমু। হ্যাপি, তুমি ম্যাডামের লগে যাও। আর তোমার চোখে পানি কেন? এই তো লক্ষ্মী ছেলে, একেই বলে বুদ্ধিমান। কিছু বখাটে ছেলে স্কুলে যাওয়ার পথে ওকে উত্ত্যক্ত করে। কে যেন ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছে, রাজি না হলে বলেছে অ্যাসিড মারবে। তাই আমরা আইন সহায়তা কেন্দ্রে যাচ্ছি। সর্বনাশ, কারা তারা? হ্যাপি, আমার কৌতো ওরা কারা, দেই আমি চিনি কিনা। সেনা পরিচিতের মধ্যে হলে মিটে ফেলাই ভালা। বাহ, তুমি তো সত্যিই বুদ্ধিমান। তুমি একদম ঠিক কথা বলেছ। নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলাই হচ্ছে সব থেকে উত্তম পন্থা। হ্যাপি, তুমি আমারে বুঝায় কৌতো ওরা কারা? ও, আমি চিনি তো রে। তোমরা কোনো টেনশন করো না,
ওরা আর তোমারে ডিস্টার্ব করবে না। তোমরা বাড়ি যাও, তোমার আপারে রেডি হয়ে থাকতে কও, আমি আইয়া লয়ে যাবো। আপা আমি যাই। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আপনি আমার যে উপকার করলেন আমি সারা জীবন আপনারে মনে রাখবো। আমাকে জন্য দোয়া করেন আপা। চলো হ্যাপি, তোমাকে বাড়িতে রেখে আসি।